দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরলস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা, যার ভয়াবহতার শিকার হয়েছেন নিরীহ ফিলিস্তিনিরা। গত বছরের শেষের দিকে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হলেও এরপর আর যুদ্ধবিরতি হয়নি অবরুদ্ধ এ ভূখণ্ডটিতে। তবে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের অবসান ঘটাতে বরাবরই চেষ্টা চালিয়ে গেছে মধ্যস্থকারী দেশগুলো। চেষ্টার কমতি রাখেনি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাতিসংঘ। এছাড়াও যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের বিদ্রোহী সংগঠন হামাসও। তবে পূর্বে সে বিষয়ে তেমন কোনো তাৎপর্যতা না দেখা গেলেও এবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখান থেকে আর ওটা হচ্ছে হামাস। শুরু থেকে পড়ো। ওটা ওই যে হচ্ছিল মানে এই যে হামাস মানে এটা সশস্ত্র গোষ্ঠী, এদের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেছে আর কি। যাই বলি, দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরলস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা, যার ভয়াবহতার শিকার হয়েছে নিরীহ ফিলিস্তিনিরা। গত বছরের শেষের দিকে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হলেও এরপর আর যুদ্ধবিরতি হয়নি অবরুদ্ধ এ ভূখণ্ডটিতে। তবে গেছে ফিলিস্তিনের বিদ্রোহী সংগঠন হামাসও। তবে পূর্বে সেই বিষয়ে তেমন কোনো তৎপরতা না দেখা গেলেও এবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উপস্থাপন করেছেন তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন গাজার উপপ্রধান খলিল আল হায়া। আল জাজিরা এবং আল জাজিরা এক বিবৃতিতে খলিল আল হায়া বলেছেন, গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইহুদি দখলদার বাহিনী। তবে এ বিষয়ে বিশদ বিবরণ দেননি তিনি। গত ৭ই অক্টোবর থেকে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত ৬ মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক মানুষ। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মাধ্যমে গত ২৫শে নভেম্বর থেকে